এই গরমে যদি আপনাদের কাছে আমের এই মিশ্রণটা বানানো থাকে তাহলে আপনারা খুব সহজেই আমের এই একটা মিশ্রণ দিয়ে বিভিন্ন রকমের ড্রিঙ্কস বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে বাইরে থেকে বেশি দামে ম্যাঙ্গো শেক বা জুস কোনটাই আর কিনতে হবে না। নমস্কার, আমি জয়া, জয়ফুল জয়াস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে ম্যাঙ্গো পিউরি বানানো সাথে দুটো ম্যাঙ্গো শেকের রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। এই গরমে ম্যাঙ্গো শেক বা ড্রিঙ্কসের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয়। অনেক সময় অনেক ক্ষেত্রে শোনা যায় যে বাজারে কেনা প্যাকেটিং ড্রিঙ্কস খেয়ে অসুস্থতার সম্মুখীন হতে হয়েছে। এখন যেহেতু আমের সিজন, তাই বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। তাই বাইরে থেকে কেনা প্যাকেটিং কোনো ঠান্ডা ড্রিঙ্কস না খেয়ে বাজার থেকে কিছু আম কিনে নিয়ে বাড়িতেই এভাবে 3 গুণ কম খরচে বানিয়ে নিন এগুলো। আমের পিউরিটা বানানোর জন্য প্রথমেই আমি এইরকম 3টে পাকা আমকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা পাকা দুটো আমই মিশিয়ে নিতে পারেন। প্রথমে আমের ছালগুলো তুলে নিলাম। আপনারা যদি কাঁচা আম ব্যবহার করতে চান এর মধ্যে, তাহলে সেক্ষেত্রেও কাঁচা আমগুলো ছাল ভালো করে তুলে টুকরো করে নিতে হবে। এখন বেশিরভাগ ক্ষেত্রেই আম কার্বাইড দিয়েই পাকানো হয়, তাই ভালো করে ছুলে নেওয়ার পরে মুখের এই পোর্শনটা অনেকটা কেটে বাদ দিয়ে নিতে হবে। এরপর আমগুলোকে কেটে টুকরো টুকরো করে এরকম পিস পিস করে নিলাম। এরকম একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমের পেস্ট বানিয়ে নেব। আমের পেস্টটা এরকম একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। আমি যেহেতু ছোট মিক্সচার জার নিয়েছি, তাই বাকি আমগুলোকেও আমি 3বারে পেস্ট করে এভাবে বাটির মধ্যে ঢেলে নিলাম। গ্যাস জ্বালিয়ে নিয়ে আমের পেস্টটা জাল দেওয়ার জন্য বসিয়ে দিলাম। আমি যেহেতু এখানে পাকা আম ব্যবহার করেছি, তাই মিষ্টির জন্য এখানে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। আপনারা কাঁচা আম ব্যবহার করলে সেই অনুপাতে চিনিটা দিয়ে নেবেন। একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে আমের পাল্পের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিলাম। আপনারা আমের পরিমাণ এবং মিষ্টতার উপরে নির্ভর করে চিনিটা দেবেন। চিনিটা গলে যাওয়ার পর 1 কাপের মতো জল দিয়ে দিলাম। আমের এই পিউরিটা সাধারণত গাঢ়ই হয়, তাই বানানোর সময় জলটা কম দিতে হবে। আমের এই মিক্সচারটা আপনারা বাড়িতে বানিয়ে ঠান্ডা করে 1 থেকে 2 সপ্তাহ নর্মালি রেখে দিতে পারেন। তাছাড়াও 1 থেকে 2 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখন একটা ঢাকা দিয়ে সিম আঁচে 5 মিনিট ফুটিয়ে নিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে এখন দেখতেই পাচ্ছেন আমের পিউরিটা পুরোপুরি কুক হয়ে রেডি হয়ে গেছে। আবারও খুব ভালো করে হাতা করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম। ফ্যান ছেড়ে দিয়ে হাতায় করে এইভাবে উল্টাল করে সম্পূর্ণ ঠান্ডা করে নিলাম। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে নিলাম। এইরকম ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন, আর যখন ইচ্ছা তখন বার করে যে কোনো ড্রিঙ্কস বা জুস বানিয়ে খান। এখন আমার প্রথম রেসিপি ভ্যানিলা ম্যাঙ্গো শেক বানানোর জন্য এরকম একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। আমি ভ্যানিলা ম্যাঙ্গো শেকটা একটু গাঢ় করেই বানাবো, তাই আমি এখানে 3 হাতা ম্যাঙ্গো পিউরি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ম্যাঙ্গো পিউরির পরিমাণটা দিয়ে নেবেন। যেই হাতা বা চামচ দিয়ে আপনারা এটা সার্ভ করবেন, সেটার গায়ে যদি এইভাবে কোটিং হয়ে থাকে, তাহলে বুঝবেন সম্পূর্ণ সঠিক হয়েছে এই মিক্সচারটা। এখন আমি 1 গ্লাস ঠান্ডা দুধ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই ঠান্ডা দিতে হবে। কিছুটা আইস কিউব দিয়ে দিলাম। আমার কাছে এরকম একটা রলিকের কাপ আইসক্রিম ছিল, সেখান থেকে আমি ভ্যানিলা ফ্লেভারের পোর্শনটুকু চামচ করে কেটে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভ্যানিলা আইসক্রিম থাকে শুধু, সেটা আপনারা দিয়ে নেবেন। এখন মিক্সার জারের পেছনটা বন্ধ করে দিয়ে মিক্সিতে বসিয়ে দিলাম। আর এখন দেখুন মিক্সি চালিয়ে দেওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল আমার ভ্যানিলা ম্যাঙ্গো শেক। আপনারা এটাকে একটু কালারফুল যদি পেতে চান, তাহলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন। আমি কোনো রকম ফুড কালার ছাড়াই বানিয়েছি, তবু সত্য দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এরকম একটা সার্ভিং কাপ নিয়ে নিয়েছি, এখানে আমি ম্যাঙ্গো শেকটা সার্ভ করে নেব। আমার কাছে যেহেতু বেশি আইসক্রিম নেই, তাই 1 কাপই আমি এখন ভ্যানিলা ম্যাঙ্গো শেক রেডি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। মিশ্রণটা কাপে ঢেলে দেওয়ার পর উপর থেকে কিছুটা আইস কিউব ছড়িয়ে দিলাম। ডেকোরেশনের জন্য উপর থেকে 1 চামচ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম। ডেকোরেশনের জন্য আমি কিছুটা পিস্তা, আমন্ড, কাজু চপড করে রেখেছিলাম, সেগুলো এখন আমি উপর থেকে ছড়িয়ে দিলাম।
আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে নেবেন। এখন আমার ভ্যানিলা ম্যাঙ্গো শেক বা ড্রিঙ্কস সম্পূর্ণ রেডি। ড্রিঙ্কসটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এটা বাজার থেকে কেনা ভ্যানিলা ম্যাঙ্গো শেকের থেকে কোনো অংশে কম টেস্টি হয় না। তাই বলছি, বাজার থেকে না কিনে 3 গুণ কম খরচে এটা বাড়িতেই এবার বানিয়ে ফেলুন। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লাগলো। এখন আমার দ্বিতীয় রেসিপি প্লেন ম্যাঙ্গো মিল্কশেক কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। এছাড়াও ম্যাঙ্গো মশলা জুস, ম্যাঙ্গো লস্যি, এরকম বিভিন্ন রকম আমের আইটেম আপনি ওই একই পিউরি দিয়ে বাড়িতে বানিয়ে নিতেই পারেন। দেখবেন এই গরমে বাড়ির বাচ্চারা সাধারণত মাঝের মধ্যে ঠান্ডা খাওয়ার জন্য ঝোঁক করে। তাদেরকে সবসময় বারণও করা যায় না, মাঝে মধ্যে দিতেও হয়। এখন আমার দ্বিতীয় রেসিপি কোল্ড ম্যাঙ্গো মিল্কশেক বানানোর জন্য এরকম একটা মিক্সার জারের মধ্যে 2 হাতা ম্যাঙ্গো পিউরি নিয়ে নিলাম। এই ম্যাঙ্গো শেকটা যেহেতু আমি খুব পাতলা এবং ঠান্ডা বানাবো, তাই 1 গ্লাস খুব ঠান্ডা দুধ ওর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে যেহেতু আমি কোনো আইসক্রিম ইউজ করবো না, তাই ক্রিমি টেক্সচার আনার জন্য 2 চামচ আমুল দুধ দিয়ে দিলাম। মিক্সারে ঢাকা বন্ধ করে এখন মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সি চালিয়ে দিলাম, ব্যাস 1 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল প্লেন ম্যাঙ্গো শেক। কোনো রকম আইসক্রিম কিংবা ফুড কালার ছাড়াও এটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। এখন এরকম একটা কাপের মধ্যে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। এই শেকটা যেহেতু আমি পাতলা এবং খুব ঠান্ডা খাবো বলেছি, তাই বেশ কিছুটা আইস কিউব এখন অ্যাড করে দিলাম। এই শেকটা ডেকোরেশনের জন্য আমি আগে থেকে কিছুটা আমকে বেশ ছোট ছোট করে টুকরো করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, সেগুলো এখন উপর থেকে ছড়িয়ে দিলাম। আগে থেকে কুচিয়ে রাখা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট, কাজু, পিস্তা, আমন্ড উপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটগুলো দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। ডেকোরেশনের জন্য মিন্ট বা পুদিনা পাতা গ্লাসের উপরে দিয়ে দিলাম। এই গরমে শরীর সুস্থ এবং ঠান্ডা রাখার জন্য আমার দ্বিতীয় রেসিপি ম্যাঙ্গো মিল্কশেক সম্পূর্ণ রেডি। আমাদের তো এই ম্যাঙ্গো পিউরি এবং ম্যাঙ্গো শেক খুবই ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।